আচ্ছা, ক্লাসে যদি একটু মানে আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করব একটু দেখে নিই। লেকচার নাম্বার আজকে 14, অধ্যায় নাম্বার 8, টপিক হলো নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য। আলোচনা করব বেসিক বিষয়বস্তু, উপপাদ্য নাম্বার 1, উপপাদ্য নাম্বার 2, উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3। আজকের ক্লাসে এই বিষয়গুলি থাকবে। তো যাই হোক, আমরা প্রথমে বেসিক আলোচনাগুলো করি। প্রথমে আমাদের জানতে হবে যে চিত্রণের যে নির্দিষ্ট বিন্দু, ফিক্স পয়েন্ট অফ এ ম্যাপিং, এই জিনিসটা কি। তাহলে মনে করি এক্স একটি অশূন্য সেট, তাহলে কোনো চিত্রণ টি সাজ দ্যাট এক্স টেন্স টু এক্স এর একটি নির্দিষ্ট বিন্দু হলো এমন একটি বিন্দু যা এক্স বিলংস টু এক্স, অর্থাৎ এই যে ক্যাপিটাল বড় হাতের যে এক্সটা রয়েছে এর মধ্যে কোনো একটা বিন্দু থাকবে, সেটা আমরা ধরে নিলাম এক্স, যে এক্স বিলংস টু এক্স, যার প্রতিবিম্ব নিজেই, অর্থাৎ এক্স এর প্রতিবিম্ব এক্স নিজেই হবে, এই অর্থাৎ এই রকমের হবে টি এক্স সমান এক্স, টি এক্স সমান এক্স হবে। তাহলে দেখেন নির্দিষ্ট বিন্দু কথাটা আসলে আপনার যে বিষয়টা লাগবে সেটা হলো টি এক্স সমান এক্স হয়, এই জিনিসটা দেখেন, এই সংজ্ঞাটা বুঝছেন। এখন এরপর দেখেন সংকোচন চিত্রণ বলা হলো মেট্রিক জগতের ক্ষেত্রে, আর একটা হলো নর্ম জগতের ক্ষেত্রে। দুটাই আমাদের জানতে হবে, সংজ্ঞা দুইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো দুইটা থিওরিয়ামস রয়েছে, দুইটা থিওরিয়ামসে দুইটা সংজ্ঞাই আমাদের প্রয়োজন হবে। তাহলে মেট্রিক জগতের ক্ষেত্রে কীরকম, ধরি এক্স কমা ডি একটা কি এই রকমের মেট্রিক জগৎকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এক্স কমা ডি একটি মেট্রিক জগৎ, একটি চিত্রণ টি সাজ দ্যাট এক্স টেন্স টু এক্সকে এক্স এর বর্ণিত সংকোচন চিত্রণ বলা হয় যদি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা কে লেস দ্যান ওয়ান। এই যে কে লেস দ্যান ওয়ান, তার মানে কেটা হলো ওয়ানের থেকে ছোট, তাহলে এটা জিরোর থেকে অবশ্যই বড় হবে, ঠিক আছে। যেহেতু এখানে বলা হয়েছে ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে ধনাত্মক হতে গেলে জিরোর থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে আমরা এই ধনাত্মক বাস্তব সংখ্যা কে লেস দ্যান ওয়ান, এটা কি এভাবে লিখতে পারি, জিরো লেস দ্যান কে লেস দ্যান ওয়ান। আর এখানে এক্স ওয়াই কার উপাদান, এক্স এর উপাদান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ডি, মানে এটা ডি তে ডিস্টেন্স, ডিস্টেন্স অফ টি এক্স কমা টি ওয়াই লেস দ্যান ইকুয়াল কে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই। এই যে এখানে যে ডিফিনেশনটা রয়েছে এটা আপনাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, এবং এখানে যে কে এর যে ডিফিনেশন জিরো লেস দ্যান কে লেস দ্যান ওয়ান, এই জিনিসটাও প্রয়োজন হবে। এখন দেখেন নর্ম জগতের ক্ষেত্রে বলা হচ্ছে নর্ম জগৎ কিভাবে লেখা হয়, এক্স কমা ডট এর নর্ম, একটি কি নর্ম জগৎ এক্স এর বর্ণিত একটি চিত্রণ টি সাজ দ্যাট এক্স টেন্স টু এক্স কে সংকোচন চিত্রণ বলা হয় যদি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হতে গেলে জিরোর থেকে অবশ্যই বড় হতে হবে, আর এখানে কে এটা ওয়ানের থেকে ছোট হবে, ঠিক আছে। ওই একই ডিফিনেশন আর কি কে এর, যেন কি হয় টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম লেস দ্যান ইকুয়াল কে এক্স মাইনাস ওয়াই এর নর্ম। কথাগুলো কিন্তু প্রত্যেকটারে সেম, শুধুমাত্র যে এখানে যে গাণিতিক যে মানে গাণিতিকভাবে যেভাবে লেখা হয় এই যে ফরম্যাটগুলো এগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে তিনটা নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে টি এক্স সমান এক্স সংকোচন চিত্রণের বেলায় আমরা জিরো লেস দেন কে লেস দেন ওয়ান হলে ডিস্টেন্স অফ টি এক্স কমা টি ওয়াই লেস দেন ইকুয়াল কে ডিস্টেন্স অফ এক্স কমা ওয়াই লিখতে পারবো। আর এখানে আমাদের ক্ষেত্রে কি হবে, কে ডিফারেন্ট হলো জিরো লেস দেন কে লেস দেন ওয়ান, টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম লেস দেন ইকুয়াল কে এক্স মাইনাস ওয়াই এর নর্ম, যেখানে এক্স ওয়াই বিলংস টু এক্স। এই জিনিসগুলো মনে রাখতে হবে, দেখেন বুঝছেন কিনা। হ্যাঁ বুঝছি। এখন আমরা থিওরিয়ামস গুলো প্রমাণ করি। উপপাদ্য নাম্বার 1 কোনো মেট্রিক জগতে ব্যানাক সংকোচন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, অথবা নীতি উপপাদ্য বা নীতি আমাদের লিখতে হবে। পরীক্ষায় কিন্তু আসে সংকোচন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, অর্থাৎ সম্পূর্ণ মেট্রিক জগতে ব্যানাক সংকোচন উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। তাহলে বর্ণনা কি, মনে করি এক্স একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ এবং ধরি এক্স এর উপর টি একটি সংকোচন, তাহলে এক্স একটা মেট্রিক আর টি হলো একটা সংকোচন, তাহলে টি এর একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, অর্থাৎ সেটা হবে অনন্য, সেই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে টি এর একটি অনন্য নির্দিষ্ট বিন্দু থাকবে। প্রমাণে যাই, দেখেন আমাদের এই যে মেট্রিক জগতের যে সংকোচন সেখানে সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা কিন্তু জানি যে এক্স একটি মেট্রিক জগৎ যদি হয় এবং এক্স এর উপর টি একটি সংকোচন হলে কে এর ডিফিনেশনটা কি হবে, জিরো লেস দেন কে লেস দেন ওয়ান, এবং কে বিলংস টু আর বিদ্যমান থাকবে জানো, এই ডিফিনেশনটা কিন্তু আমরা সম্পূর্ণ মেট্রিক জগতের যে সংকোচন সেখান থেকে জানি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন নির্দিষ্ট বিন্দুর বিদ্যমানতা, এটার জন্য আমাদের ধরে নিতে হবে এক্স নট বিলংস টু এক্স, এটা হলো ইচ্ছা মতো বা ইচ্ছাধীন একটা বিন্দু ধরে নিব যে এক্স এর মধ্যে এক্স নট বিন্দুটা রয়েছে।
তাহলে আমরা নিম্নরূপে পুনরাবৃত্ত অনুক্রম xn সংজ্ঞায়িত করি। এখানে xn বলতে কি, xn বলতে হলো x1 x2 এটা ডট 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 কি হবে xn পর্যন্ত, এই তো। তাহলে এখানে আমরা একইভাবে যে xn যে অনুক্রমটা আছে, xn মানে কিন্তু x1 x2 ডট 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 xn। তাহলে আমরা এখান থেকে মানগুলো বের করব। x1 সমান হবে tx0, x2 সমান হবে tx1। দেখেন এখানে যখন x1 তখন এখানে x এর সাথে হবে 1 - 1 মানে 0। এখানে x2 সমান হবে tx কি হবে 2 - 1, সেই ক্ষেত্রে এখানে 1 চলে আসবে x3, অর্থাৎ এই যে সূত্রটা এইটা যদি আপনি মনে রাখেন তাহলেই হবে। আর এটা যেহেতু ধরে নেওয়া মান, এগুলো অবশ্যই প্র্যাকটিস করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি ধরে নিতে হবে যে x এর মধ্যে একটা বিন্দু সেটা হলো x0, আর একটা অনুক্রম সেটা হলো xn। এই xn মানে হলো x1 x2 ডট 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 xn। তাহলে x1 সমান কি হবে tx0, x2 সমান tx1, অর্থাৎ xn সমান কি হবে txn - 1। এইটাই আর কি সূত্র, এইটা মনে রাখলেই বাকিগুলো মনে রাখতে পারবে। এটা কি দেবো 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা পাই কি পাই, দেখেন x1 সমান আমরা কি পাচ্ছি tx0, তাইলে x2 সমান আমাদের কি হবে t, আর এখানে হচ্ছে আমার x। দেখেন x1 সমান হলো আমাদের tx0, x2 সমান কি হবে x2 সমান হলো tx1, x2 সমান কত tx1। তাহলে এই যে x2 সমান tx1, তাহলে এটা সমান কি হবে t আমাদের থাকলো x1 সমান আবার কত tx0। তাহলে এই যে x1 এর জায়গায় আমি বসাবো হচ্ছে tx0, তাহলে সমান কি হবে t আর t গুণ করলে t স্কয়ার, আর তার সাথে x0 আছে, x0 টা থাকবে। এইগুলো কি বুঝছেন? হ্যাঁ হাফেজ ভাই বুঝছি এগুলো। এখন এরপরে দেখেন x3 সমান কি আছে, x3 সমান tx2। তাহলে এই যে আমি লিখলাম x3 সমান tx2 সমান কি হলো t আমাদের আছে t থাকবে x2 সমান কি tx1। তাহলে আমি এখানে x2 এর জায়গায় tx1 বসাবো, tx1 x2 এর জায়গায় tx1, আবার x1 মানে কি আবার tx0। তাহলে সেইটাই একবার এই যে t স্কয়ার x0 একবারে বসানো হয়েছে। অর্থাৎ বিষয়টা যদি আমি একটু আপনাদের বুঝাই দিই, ওখানে একটা লাইন স্কিপ রয়েছে যে x3 সমান হলো আমাদের tx2, এখন কি থাকলো x2 মানে কি tx1। তাহলে আমি এখানে লিখলাম হলো tx1। আচ্ছা, তো এখানে আমরা আরো সহজে এই জিনিসটা আমি লিখতে পারি। দেখেন সেটা হলো কি যে এখানে যখন আমরা এই tx2 না আমি করেই দেখাই, হচ্ছে না আসলে। তাহলে দেখেন x2 সমান কত, x2 সমান হলো tx1, এই যে tx1 আমি বসাই দিলাম, আবার t আর t গুণ করলে t স্কয়ার x1 সমান কত, x1 সমান হলো tx0। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে tx0, তাহলে আমাদের t স্কয়ার আর t গুণ করলে হবে t কিউব x0। এইভাবে আমরা হচ্ছে মানগুলো বের করবো। এখানে হলো t কিউব x0। কি খেলা, আরে ক্লাস না তো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আমরা এইভাবে ধারাবাহিকভাবে মান বসাবো। তাহলে t কিউব x0 কিন্তু আমরা পাচ্ছি, এখানে সরাসরি t কিউব x0 বসানো হলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখেন, যখন x1 তখন এখানে t এর পাওয়ার 1 x0, এখানে যখন x2 তখন এখানে t এর পাওয়ার 2 x0। প্রত্যেকটার সাথেই কিন্তু x0 টা রয়েছে, শুধু t এর পাওয়ার পরিবর্তন হচ্ছে। যখন x1 তখন t এর পাওয়ার 1, যখন x2 তখন t এর পাওয়ার 2, যখন x3 তখন t এর পাওয়ার 3। তাহলে যখন xn হবে এভাবে ডট 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 যেতে যেতে যখন xn এ যাব আমরা, তখন t এর পাওয়ার n হবে, তার সাথে তো x0 ই থাকবে। এটা হলো আপনার 3 নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। এখন সুতরাং xn হলো t এর পুনরাবৃত্ত প্রয়োগের ফলে x0 বিলংস টু x এর প্রতিবিম্ব সমূহের অনুক্রম। যেহেতু প্রত্যেকটাতে কি আছে x0 তাহলে x0 এর প্রতিবিম্ব সমূহের অনুক্রম, যে এর উপর t একটি সংকোচন এবং 2 ও 1 নং ব্যবহার করে পাই। এখন আমরা কি করব, নাম্বার সমীকরণ 1 নাম্বার সমীকরণ আমরা দুইটা থেকে ব্যবহার করে কি পাই। দেখেন যখন আমাদের 1 নাম্বার সমীকরণটা ছিল সংজ্ঞা থেকে যদি দেখি, এখানে একটা ছিল x আর একটা ছিল y, কিন্তু এখানে আমাদের বিন্দুগুলো হলো x1 x2 x3 ডট 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 xn। তার মানে আমাদের কিন্তু এখানে x আর y নাই, x1 x2। তাহলে এগুলোকে একটাকে কি করতে হবে x ধরতে হবে, একটাকে y ধরতে হবে, এভাবে আমাদের 1 নং সমীকরণের মতো সাজাতে হবে। এখন ডিসটেন্স, এখানে d হলো ডিসটেন্স কিভাবে বের করতে হয়, তাহলে ডিসটেন্স কিন্তু বের করতে হয় বড়টা মাইনাস হয় ছোটটা, তার মানে বড়টা প্রথমে হবে ছোটটা পরে হবে। তাহলে এখানেও দেখেন ডিসটেন্স যখন আমরা বের করব, এই যে x2 এটা বড় মানটা সামনে হবে, x1টা পরে হবে। এই যে d
মানে ডিস্টেন্স অফ x2, x1, ঠিক আছে? বুঝছেন কিনা দেখেন, এই জিনিসটা একটু বোঝার আছে শুধু। হ্যালো, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তাহলে আপনার ডিস্টেন্স আকারে যখন আমরা লিখবো তখন হবে এই যে x2 - x1, আবার x3 মানে ডিস্টেন্স অফ x3, x2, আবার x4, x3, আবার এইভাবে আর কি যাবে। তাহলে এখানে ডিস্টেন্স সমান কি হবে, d আমাদের থাকলো x2, x2 সমান কত, tx, এই যে বসানো হয়েছে x1 সমান কত, tx0, এই tx0 সমীকরণের কি হবে, লেস দ্যান ইকুয়াল, এই যে লেস দ্যান ইকুয়াল, ধ্রুবক একটা বা স্কেলার একটা মান হবে কে, এই যে কে। আর এখানে কি, যখন টি এক্স ওয়াই ছিল তখন টি গুলো বাদ দিয়ে এক্স আর ওয়াই এখানে বসছিল, এক্স কমা ওয়াই। আর এখানে কি ডিসটেন্স অফ x1, x2 হবে x3 tx2, x2 এটা 4 নং দ্বারা আমরা লিখতে পারি, এই জায়গাটুকু একটু মনে রাখবেন। তাহলে ডিস্টেন্স অফ x3, x2 এখানকার এই যে লেস দ্যান ইকুয়াল কে স্কয়ার ডিস্টেন্স অফ x1, x0 আমরা লিখতে পারি, এই যে লেখা হয়েছে। তাহলে এই যে 4 নম্বর সমীকরণ আর এখানকার এই সমীকরণটা, এই দুটো থেকে আমরা কি পাইলাম, যে যখন এখানে ডিস্টেন্স অফ x2, x1 তখন এখানে কে এর পাওয়ার কত হচ্ছে, ছোটটা এই যে 1, 2 আর 1 যদি দেখেন 1 হচ্ছে। আর এখানে কিন্তু x1 ডিস্টেন্স অফ x1, x0 এটা সব জায়গায় থাকবে। এখন এখানেও যখন ডিস্টেন্স অফ x3, x2 ছোট মান কত 2, তাহলে এই যে কে এর পাওয়ার হয়েছে 2। একইভাবে ডিস্টেন্স অফ x4, x3 যখন আমরা নিব তখন কি হবে, ছোট কত আছে 3, এই যে কে এর পাওয়ার হবে 3, বাকিগুলো কিন্তু সেম থাকবে। এরপরে যদি নেন ডিস্টেন্স অফ x5, x4 তাহলে লেস দ্যান ইকুয়াল কি হবে, ছোট মান কত 4, এই যে কে এর পাওয়ার 4 হবে। বাকি যে ডিস্টেন্স অফ x1, x0, ডিস্টেন্স অফ x1, x0, ডিস্টেন্স অফ x1, x0, ডিস্টেন্স অফ x1, x0 সবগুলো একই হবে বা সব সময় একই থাকবে। তাহলে আমরা এই লাইনগুলো থেকে বা এই সমীকরণগুলো থেকে যদি আমরা এর সাধারণ আকারটা লিখি, অর্থাৎ এন এর বেলায় লিখি, অর্থাৎ এমন একটা মান লিখব যে আর কি, যেখানে সেভাবে যদি লিখি তাহলে সাধারণভাবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য আমরা পাই কি পাই, ডিস্টেন্স অফ এক্স, দেখেন এখানে 4 ছিল, এখানে 3, এখানে আমি 3 + 1 আছে, এখানে কত আছে একটা যদি আমি ভেঙে দেখাই দিই আপনাদের, যে ডিস্টেন্স অফ x 3 + 1, x এখানে 3 হয়, তার মানে কি এখানে 1 বেশি এখানে 1 কম, তাহলে এই যে এখানে 1 বেশি, তাহলে n যদি আমরা x এ নেই তাহলে এখানে 1 বেশি হবে n + 1 লেস দ্যান ইকুয়াল হবে, ঠিক আছে? তো এখানে যখন যে ছোট মানটা 1 2 3 এভাবে কিন্তু আমাদের k এর পাওয়ার চলে আসতেছে, তাহলে k এর পাওয়ার n হবে, ডিস্টেন্স অফ x1, x0 এটা সব জায়গায় ঠিক থাকবে। এটা কি দিব 5 নাম্বার সমীকরণ। দেখেন বুঝছেন কিনা, বুঝছেন কিনা দেখেন, এইগুলো বলতে এত সময় লাগে ভাই। বুঝছি, নেটের সমস্যা, কথা যায় না। আচ্ছা, এখন এরপরে যদি একটু খেয়াল করেন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা p এর জন্য ত্রিভুজ অসমতার দ্বারা আমরা পাই, ত্রিভুজ অসমতা চ্যাপ্টার 7 কিন্তু আমরা শিখাচ্ছি। তো সেখান থেকে আমরা এটা লিখতে পারবো যে ডিস্টেন্স অফ xn + xn লেস দ্যান ইকুয়াল ডিস্টেন্স অফ দেখেন যে xn + p, xn লেস দ্যান কি হবে,
এখানে n প্লাস পি থাকবে, এটার থেকে এক কম থাকবে পরেরটাতে, প্লাস ডিস্টেন্স অফ আবার কি এই যে এটা থেকে শুরু হবে। আমি একটু যদি দেখাই দিই মনে রাখার ক্ষেত্রে, যেখানে কি হচ্ছে দেখেন ডিস্টেন্স অফ x2, x1 এক কমছে, আবার এরপরটাতে কি এই যে প্রথমটা x2 থেকে শুরু হচ্ছে। আচ্ছা এটা ত্রিভুজের অসমতা, এটা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। দেখেন এটা x n প্লাস পি থাকলো, আর এখানে এক কম x n প্লাস পি মাইনাস ওয়ান প্লাস, এরপর এই যে শেষেরটা শুরুতে হবে ডিস্টেন্স অফ x n প্লাস পি মাইনাস ওয়ান, এরপর হবে পরেরটা হবে মাইনাস টু, দেখেন x n প্লাস পি মাইনাস টু প্লাস ডট 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 প্লাস, এটা শেষে গিয়ে হবে ডিস্টেন্স অফ x n প্লাস ওয়ান, আর এইটা কি x n প্লাস পি, দেখেন এখানে হলো মাইনাস ওয়ান, এরপরে মাইনাস টু, এভাবে কমতে 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 পিটা সমান হয়ে যাবে এবং পিটা বাদ যাবে, শুধুমাত্র n থাকবে, আর এখানে x n প্লাস পি হয়ে যাবে। এই হলো বিষয়টা, যেহেতু সূত্র একটু প্র্যাকটিস করে মনে রাখবেন তাহলেই হবে। এরপর দেখেন এখন লেস দেন ইকুয়াল আমরা এইটা থেকে কি লিখতে পারি, আমাদের 5 নং সমীকরণটা ছিল, আমি এখানে একটু উড়াই নিচ্ছি 5 নংটা, যে ডিস্টেন্স অফ এক্স এন প্লাস ওয়ান কমা এক্স এন, এইটা ছিল লেস দেন ইকুয়াল কে টু দি পাওয়ার এন ডিস্টেন্স অফ হচ্ছে এক্স ওয়ান কমা এক্স নট, এইটা ছিল 5 নাম্বার সমীকরণ। আচ্ছা তাহলে এইটার সাথে আপনি এই পদটাকে মিলান, প্রত্যেকটা পদকে মিলাবেন। তাহলে এখানে ডিস্টেন্স অফ এক্স এন প্লাস পি, এখানে ডিস্টেন্স অফ এক্স এন প্লাস ওয়ান আছে, অর্থাৎ পি এর জায়গায় ওয়ান আছে, এরপর আছে এক্স এন প্লাস পি মাইনাস ওয়ান, এখানে আছে এক্স এন, লেস দেন ইকুয়াল কি হয় কে টু দি পাওয়ার এন হয়, অর্থাৎ এই যে এখানে যে মানটা থাকে, এখানে যে মানটা থাকে দেখেন সেই মানটা কে এর পাওয়ার হয়েছে। তাহলে এখানে আমাদের কে এর পাওয়ার কোনটা হবে, এই যে এখানে যে মানটা আছে এন প্লাস পি মাইনাস ওয়ানটা, এই যে কে এর পাওয়ার এন প্লাস পি মাইনাস ওয়ান, আর এর সাথে আছে ডিস্টেন্স অফ এক্স ওয়ান কমা এক্স নট, এইটাকে আমরা সবগুলো থেকে কমন নিয়ে আলাদা করে লিখছি। তাহলে এরপরে দেখেন এইটার বেলায় কি হবে কে টু দি পাওয়ার এই যে ছোট মানটা এন প্লাস পি মাইনাস টু প্লাস ডট 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 প্লাস, এটার বেলায় কি হবে এই যে এক্স এন যেটা রয়েছে, তাহলে কে টু দি পাওয়ার এন হবে। 5 নং সমীকরণটা থেকে আপনারা এইটা মিলাই এটা লিখবেন, এটা হলো 5 নং দ্বারা। এখন দেখেন ডিস্টেন্স অফ এক্স এন প্লাস পি কমা এক্স এন লেস দেন ইকুয়াল, প্রত্যেকটা থেকে কে টু দি পাওয়ার এন কমন নেওয়া যায়, কারণ এগুলো সূচক আকারে আছে, এটাকে আপনি কে টু দি পাওয়ার এন ইন্টু কে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান লিখতে পারবেন, এটাকে কে টু দি পাওয়ার এন ইন্টু কে টু দি পাওয়ার পি মাইনাস টু লিখতে পারবেন, এইভাবে কিন্তু লেখা যাবে। তাহলে এখানে কে টু দি পাওয়ার এনটা আমরা কমন নিয়েছি, তাহলে কমন নিলে এই যে কে টু দি পাওয়ার এন এখান থেকে কমন নিলে ওয়ান থাকে, সেই ওয়ানটা এখানে লেখা হয়েছে, প্লাস এই ডট ডটের ভেতর থেকে কোনো একটা মান কে টু দি পাওয়ার এন কমন নিলে কে থাকবে, প্লাস এই ডট ডটের ভিতর থেকে কোনো একটা মান কে টু দি পাওয়ার এন কমন নিলে কে স্কয়ার থাকবে, প্লাস ডট 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 প্লাস, এই যে এইটা আবার ডট ডটের মধ্যে ঢুকে গেছে, তাহলে এই যে শেষেরটা হলো কে টু দি পাওয়ার এন কমন হলে কে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান থাকবে। জাস্ট উল্টা দিক থেকে আবার সাজিয়ে লেখা হয়েছে, কারণ সূচকের ফরম্যাট কি হয় ওয়ান প্লাস কে স্কয়ার প্লাস ডট ডট ডট, এই যে শেষের দিকে তো সূচকগুলো থাকবে, ঠিক আছে। তাহলে এই যে কে টু দি পাওয়ার এন কমন নিয়েছে, তাহলে এটা ওয়ান হয়ে গেল, আর বাকিগুলো যেভাবে বললাম সেভাবে আপনারা লিখবেন। আর এখানে কি আছে ডিস্টেন্স অফ এক্স ওয়ান কমা এক্স নট, এটা এখানে লেখা হলো। মানে এরপরে লাইনে দেখেন ডিস্টেন্স অফ এক্স এন প্লাস পি কমা এক্স এন লেস দেন ইকুয়াল কে টু দি পাওয়ার এন, এখানে ওয়ান একটু এমনিতেই এর সাথে তো কিছু মানে ওয়ান আছে, এটা আপনি না লিখলেও পারবেন। আর এই যে ওয়ান প্লাস কে স্কয়ার প্লাস ডট 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 প্লাস কে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা একটা ত্রিকোণমিতিক সূত্র। এই সূত্রটা হচ্ছে ইন্টারমিডিয়েটেও ছিল, অথবা আপনি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 10 এর পেজে এই সূত্রটা লেখা রয়েছে। সূত্রটা প্লাস আর প্লাস আর প্লাস ডট ডট প্লাস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হলো আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হলো আর মাইনাস ওয়ান। এখান থেকে যদি উপরে নিচে মাইনাস কমন নেন তাহলে এরকমের লেখা যায় ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, নিচে হলো ওয়ান মাইনাস আর। তাহলে এটাও এই সূত্রের সাথে মিল করে আপনি কি লিখতে পারবেন ওয়ান মাইনাস আর, তাহলে এখানে যেহেতু কে আকারে আছে তাহলে ওয়ান মাইনাস কে, আর এখানে পাওয়ার কি আছে এন এর জায়গায় পি রয়েছে, তাহলে পাওয়ার হবে পি, নিচে হবে ওয়ান মাইনাস আর মানে ওয়ান মাইনাস কে ডি এক্স ওয়ান কমা এক্স নট। পরের লাইনে ডিস্টেন্স অফ এক্স এন প্লাস পি কমা এক্স এন লেস দেন ইকুয়াল কে টু দি পাওয়ার এন, আর এখানে ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পি ওয়ান মাইনাস কে, আর এর সাথে কি আছে ডিস্টেন্স অফ এক্স ওয়ান কমা এক্স নট। আর এরপরে একটু খেয়াল করেন এই জিনিসটা আপনারা বুঝবেন যে এই যে এখানকার যে কে টু দি পাওয়ার এন সেটা উপরে গেছি, এই যে কে টু দি পাওয়ার এন আকারে বলছে, আর ওয়ান মাইনাস কে পি এটাকে লেখা হয়েছে ওয়ান, কিভাবে যে জিরো লেস দেন ইকুয়াল কে লেস দেন ওয়ান, কেটা যেহেতু ওয়ানের থেকে ছোট তাহলে ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পিও কি হবে ওয়ানের থেকে ছোট হবে। তো এই যে ওয়ান মাইনাস
কে পি কে টু দি পাওয়ার পি, এটাকে 1 লেখা হয়েছে। আর 1 লিখতে গেলে কি হবে, যেহেতু লেস দেন, এই যে এখানে লেস দেন দেওয়া হয়েছে, নিচে আছে 1 মাইনাস কে, এই যে 1 মাইনাস কে থাকলো, আর ডিস্টেন্স অফ x1, x0। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি। এখন এর পরে দেখেন যে ডিস্টেন্স অফ এক্স এন প্লাস পি কমা এক্স এন, এখন এইটা লিখবো লেস দেন কে টু দি পাওয়ার এন ইন্টু 1, তাহলে 1টা লেখার দরকার নেই, কে টু দি পাওয়ার এন, নিচে থাকলো 1 মাইনাস কে ডিস্টেন্স অফ x1, x0। তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু কে ডিফিনেশনটা কি, 0 লেস দেন কে লেস দেন 1, এটা আমরা সংজ্ঞা থেকেই জানি, কাজে কে টু দি পাওয়ার এন টেন্স টু ইনফিনিটি হলে এন টেন্স টু ইনফিনিটি হবে। যে কে টু দি পাওয়ার ইনফিনিটি মানেই তো 0, তাইলে কে টু দি পাওয়ার এন টেন্স টু ইনফিনিটি আমরা কখন লিখতে পারবো, যখন এন টেন্স টু ইনফিনিটি হবে বা এর জন্য। তাহলে যদি এই কন্ডিশনগুলো আবার মানে, সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্স অফ এক্স এন প্লাস পি কমা এক্স এন, এটাকেও আমরা কি লিখতে, টেন্স টু 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে, দেখেন কে টু দি পাওয়ার এন, এই যে কে টু দি পাওয়ার এন, এন এর জায়গায় যখন ইনফিনিটি বসাবো তখন 0 ভাগ এত, 0-এর সাথে যা যাবতীয় গুণ করবেন তখন তো 0 হয়ে যাবে। তার মানে ডিস্টেন্স অফ কে এক্স এন প্লাস পি কমা এক্স এন, এটা টেন্স টু 0 হবে কখন, যখন এন টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে সুতরাং এক্স এ এক্স এন একটি কোসি অনুক্রম, এছাড়াও সম্পূর্ণ, সুতরাং এক্স এর অনুক্রমটি অবশ্যই কোনো বিন্দু এক্স অভিসারী হবে। অভিসারীর সংখ্যা থেকে আবার আমরা এই জিনিসটা জানি, লিমিট ইনটু ইনফিনিটি এক্স এন সমান কি হয়, এক্স, অর্থাৎ এই যে এক্সটা রয়েছে এটা অভিসারী লিখলে হয়ে গেল সীমা এক্স এর নির্বিন্দু। আর নির্দিষ্ট বিন্দু আমাদের পরবর্তীতে কোনটা নির্দিষ্ট বিন্দু টি সমান x, এই জন্যই মূলত মানবো আমরা x এই আমাদের ত্রিভুজ ইকুয়াল, এখানে tx is xn, দুই নং সমীকরণে x সমান কি txn - 1 কিন্তু ছিল, 2 নং সমীকরণ থেকে আমরা এই মানটা পাই। তাহলে এই মানটা এখানে বসেই দেওয়া হলো txn - 1 প্লাস হলো এখানে যা আছে তাই লিখবো 2 নং দ্বারা, কারণ ডিসটেন্স অফ tx, x লেস দেন ইকুয়াল k, আর এই যে tx, txn - 1, এটা 1 নং সমীকরণ থেকে কি লেখা যায়, এখানকার d থাকবে t গুলো, অর্থাৎ x, xn - 1 আমরা এখানে লিখতে পারবো। এখন কি ছিল আমি একটু লিখে দেই, যে ডিসটেন্স অফ tx, ty এইটা ছিল, আর এখানে ছিল হচ্ছে আমাদের লেস দেন কে ডিসটেন্স অফ x, y হবে এই সিস্টেম। তাহলে এখানে টি এর টি বাদ যায় শুধু, আর এখানে কে একটা অতিরিক্ত হয়, তাহলে এই যে আমাদের এখানে কি লেস দেন ইকুয়াল তো আছেই দেয়া, তাহলে কাজে শুধু এখানে হবে আমাদের ডি থাকবে, তার সাথে একটা কে চলে আসবে, টি গুলো বাদ যাবে, x, xn - 1 হবে 1 নং দ্বারা। এখন দেখেন যেহেতু xn টেন্ডস টু x, এবং এখানে দেখেন এইভাবে একটু খেয়াল করবেন যে xn টেন্ডস টু x, এইভাবে xn টেন্ডস টু x, সেই ক্ষেত্রে xn - 1 টেন্ডস টু কি হবে, x হবে। এই এখানে যে মানগুলো থাকে সেগুলোই কিন্তু আসলে এভাবে লিখতে হয়, যে xn টেন্ডস টু x, তাহলে xn - 1 টেন্ডস টু x হবে যখন n টেন্ডস টু ইনফিনিটি হবে। তাহলে কে এই যে পুরা মানটা, সেই ক্ষেত্রে পুরা মানটা আপনার হচ্ছে 0 হবে। দেখেন এখানে xn টেন্ডস টু x, xn টেন্ডস টু x, xn - 1 টেন্ডস টু x, যখন n টেন্ডস টু ইনফিনিটি তখন এইটার পুরো টেন্ডস টু আপনার 0 হয়ে যাবে। তাহলে এই পুরোটা 0 হয়, তাহলে ডিসটেন্স অফ tx, x এর মানটাও কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিসটেন্স অফ tx, x এর মানটাও 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ টেন্ডস টু 0। এখন এইটা থেকে আমরা লিখতে পারি tx সমান x, কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন, ডিসটেন্স মানে কি দূরত্ব, এখানে থাকে বড়টা কমা ছোটটা, তাহলে এই যে tx - x সমান 0, তার মানে tx সমান x। তাহলে এই এখান থেকে সরাসরি তার বসানো হয়েছে যে tx সমান x, তাহলে t এর একটি নির্দিষ্ট বিন্দু হলো x, এই যে নির্দিষ্ট বিন্দুর যে সংজ্ঞা সেটা এখানে আমরা পাইছি, কাজেই বলতে পারি t এর একটা নির্দিষ্ট বিন্দু x। বোঝা গেল কিনা দেখেন। হ্যাঁ বুঝছি। এখন এরপরে দেখেন নির্দিষ্ট বিন্দুর অনন্যতা। মনে করি টি এর জন্য কোনো একটি নির্দিষ্ট বিন্দু হলো y, তাহলে y মানে টি ওয়াই, নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা থেকে টি ওয়াই সমান আমি y লিখতে পারবো। আবার এখানে আমরা পাইলাম টি এর আরেকটা নির্দিষ্ট বিন্দু x, তার মানে tx সমান x, দুইটা কিন্তু আমরা টি এর জন্য দুইটা নির্দিষ্ট বিন্দু পাইলাম, একটা আমরা পাইছি আর একটা হচ্ছে আমরা ধরে নিলাম।
তাহলে tx সমান x, এটা আমরা তো পাইলামই, আর একটা ধরে নিলাম যে y একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে কয়টা নির্দিষ্ট বিন্দু হলো? x আর y দুইটা মিলে কিন্তু দুইটা নির্দিষ্ট বিন্দু আমরা পাইলাম। আচ্ছা, তো এখন এরপরে যাই, দেখেন এছাড়াও আমরা কি পাই, the distance of tx, ty less than k distance of x, y, এটা কিন্তু 1 নং সমীকরণ থেকেই আমরা পাই, distance of tx, ty less than equal k distance of x, y, এটাকে আমরা আবার নতুন করে 6 নম্বর সমীকরণ দিব, 1 নং সমীকরণটা যেটা ছিল সেটা। তাহলে এখন যেহেতু t এর নির্দিষ্ট বিন্দু একটা x পাইছি আর একটা হলো y, তাহলে আমাদের tx সমান x আর একটা হলো ty সমান y। অতএব ডিস্টেন্স অফ tx, ty সমান আমরা কি পাবো? tx মানে হলো এই যে d তো d এ থাকলো, tx সমান হলো x আমরা পাইছি, এই যে x বসাই দিলাম, ty সমান আমরা y পাইছি, এই যে y বসাই দিলাম। এটা কি দেবো? 7 নাম্বার সমীকরণ। এখন 6 এবং 7 হতে পাই কি পাই, দেখেন এটাও ডিস্টেন্স অফ tx, ty, এটাও ডিস্টেন্স অফ tx, ty। তাহলে বাম পক্ষ সমান বাম পক্ষ হলে ডান পক্ষ সমান ডান পক্ষ হবে। তাহলে এই যে ডিস্টেন্স অফ x, y, কিন্তু এখানে সমান তো নাই, লেস দ্যান ইকুয়াল আছে, তাহলে এখানে লেস দ্যান ইকুয়াল হবে k ডিস্টেন্স অফ x, y। এটা কি দেবো? 8 নম্বর সমীকরণ। কিন্তু এখানে কথা হলো যে কেটা কি 1 এর থেকে ছোট, 0 এর থেকে বড়, এর জন্য 0 লেস দ্যান ইকুয়ালটাও এখানে অ্যাড করে দিব। এই যে কে এর ডিফিনেশনটা ছিল এরকমের। তাহলে এখন দেখেন যে ডিস্টেন্স অফ x, y এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে এটার মান 1 আমরা ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে এখানে 1 পাচ্ছি লেস দ্যান ইকুয়াল k ইন্টু 1 মানে k, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল k পাচ্ছি, যা অসঙ্গতি। কেন অসঙ্গতি? কারণটা হলো কেটা হলো 1 এর থেকে ছোট, কিন্তু এখানে দেখাচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি অসঙ্গতি হবে। সুতরাং সম্ভব কি হবে, ডি ডিস্টেন্স অফ x, y এর মানটা যখন 0 হবে, যখন 0 হবে তখন আমরা কি পাবো, যে 0 লেস দ্যান ইকুয়াল k, অর্থাৎ 0 লেস দ্যান ইকুয়াল k পাচ্ছি। তাহলে কেটা তো এখানে 0 থেকে বড়, তাহলে এখানেও তাই দেখাচ্ছে যে কেটা 0 থেকে বড়। তাহলে এটা কিন্তু যখন ডিস্টেন্স অফ x, y এর মান 0 হবে, সেই ক্ষেত্রে 8 নং সমীকরণটা সত্য হচ্ছে বা সম্ভব হচ্ছে। তাহলে ডিস্টেন্স অফ x, y সমান 0 আমরা পাচ্ছি। তাহলে এই যে ডিস্টেন্স অফ x, y সমান 0 মানে x মাইনাস y সমান 0, তার মানে x সমান y। এখানে এই যে সরাসরি x সমান y বসায় দেওয়া হয়েছে। তাহলে ইহা নির্দেশ করে t এর নির্দিষ্ট বিন্দু অনন্য। অনন্য বলতে একই, সেটা x ধরে নেন, y ধরে নেন, যাই ধরে নেন, আপনি বারবার গিয়ে সেম মান পাবেন। অর্থাৎ x সমান y মানে কি x ও যা y ও ঠিক একই জিনিস। তাহলে এখানে আমরা বলতেই পারি ইহা নির্দেশ করে t এর নির্দিষ্ট বিন্দু অনন্য, অতএব প্রমাণ সম্পূর্ণ হলো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলেন। 1 নাম্বার যে উপপাদ্যটা আমরা পড়লাম, 2 নাম্বার উপপাদ্যটা ঠিক একই রকমেরই হবে। আচ্ছা, তাহলে আমি একটু 2 নম্বর সমীকরণটা টাচ দিয়ে নেই। দেখেন যে সম্পূর্ণ নর্ম জগৎ অর্থাৎ ব্যানাক জগতে ব্যানাক সংকোচন উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করতে হবে। তাহলে বর্ণনাটা দেখেন ওই একই রকমেরই আছে, শুধুমাত্র এটা নর্ম জগৎ আর ওটা ছিল মেট্রিক জগৎ। মনে করি x একটি ব্যানাক জগৎ এবং ধরি x এর উপর t একটি সংকোচন, তাহলে t এর একটি অনন্য দুটি বিন্দু। এখন দেখে প্রমাণ x এর একটি ব্যানাক জগৎ অর্থাৎ নর্ম জগৎ এবং x এর উপর t একটি সংকোচন, তাহলে কি হবে 0 লেস দ্যান k লেস দ্যান 1 সহ k আর বিদ্যমান থাকবে। যেন এটা হয়, এটা আমরা সংজ্ঞা থেকেই লিখতে পারবো, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে নিব। আর নির্দিষ্ট বিন্দুর বিদ্যমানতা যাচাই করব। এর জন্য আমরা একটা x নট বিন্দু নিব যা কিনা বিলংস টু x, অর্থাৎ x এর উপাদান x বিলংস টু x ইচ্ছা মতো, এবং এখানে xn এর আমরা কাহিনী কিন্তু বলেছিলাম যে x1 সমান এত হবে, x2 সমান এত, x3 সমান এত, xn সমান এত, 2 নম্বর সমীকরণ। একইভাবে এখানে মানগুলো বের করবেন, x1 সমান এত, x2 সমান এত, x3 সমান এত, xn সমান এত, 3 নম্বর সমীকরণ। এই জিনিসগুলো পারবেন কিনা দেখেন। হ্যাঁ পারবো। হ্যাঁ, এখন এরপরে দেখেন যে সুতরাং xn হলো t এর পুনরাবৃত্ত প্রয়োগের ফলে x নট বিলংস টু x এর প্রতিবিম্বের অনুক্রম। এখন যেহেতু x এর উপর t একটি সংকোচন এবং 2 ও 1 নং ব্যবহার করে পাই, এখন আমাদের 2 নম্বর আর 1 নম্বর সমীকরণ আমরা ব্যবহার করব। তো এখানে কি হবে, ওই যে আগের মতোই বড়টা মাইনাস ছোটটা, তার মানে x2 মাইনাস x1, x3 মাইনাস x2, x3 মাইনাস x2 ওই সেম জিনিসটা আর কি, x4 মাইনাস x3, x5 মাইনাস x4। আগে যেমন আমরা ডিস্টেন্স লিখতাম,
এখানে আমাদের শুধু নর্ম দিয়ে লিখতে হবে, যে নর্ম x2 মাইনাস x1, x3 মাইনাস x2, x4 মাইনাস x3, x5 মাইনাস x4। ঠিক আছে, বাকি বিষয়গুলো সবগুলো একই। তাহলে কি হবে দেখেন, বড়টা মাইনাস ছোটটা, x2 মাইনাস x1 এর নর্ম সমান কি হবে, x2 মানে হলো, আপনি যদি ওই সমীকরণটা দেখেন যে 1 নং যে 2 নম্বর যে সমীকরণ, সেখানে দেয়া রয়েছে x2 সমান হলো tx1, এবার মাইনাস আছে মাইনাস x1 সমান হলো tx0, এরপর লেস দেন ইকুয়াল কি হবে, এটা 1 নং সমীকরণ দ্বারা আবার লিখবেন যে k, আর এখানে হলো এই যে t আর t বাদ দিয়ে x1 মাইনাস x0, এটাকে 4 নম্বর সমীকরণ দেওয়া লাগবে। কারণ x3 মাইনাস x2 এর নর্ম সমান কি হবে, x3 সমান হলো tx2, এবার এই মাইনাস আছে মাইনাস x2 মানে হলো tx1 এর নর্ম। এখন 1 নং সমীকরণটা দ্বারা কিভাবে লিখবেন, এই যে 1 নং সমীকরণটা যদি এখানে দেখাই দিই আবার, tx মাইনাস ty এর নর্ম লেস দ্যান ইকুয়াল k x মাইনাস y এর নর্ম, অর্থাৎ t গুলো বাদ যাবে, এখানে k অতিরিক্ত একটা অ্যাড হবে। তাহলে এখানেও তাই করা হয়েছে, যে লেস দ্যান ইকুয়াল k x2 মাইনাস x1, অর্থাৎ t গুলো বাদ দিলে কি থাকে x2 মাইনাস x1 সেটা। এবং এইটা কি হবে, এই যে 4 নং সমীকরণের যেটা রয়েছে তার শুধুমাত্র k এর স্কয়ার হয়ে যাবে, k স্কয়ার x1 মাইনাস x0 এর নর্ম এর থেকে ছোট বা সমান হবে 4 নং দ্বারা। এবং এই জিনিসটাই মনে রাখতে হবে, আমি যেটা বলছিলাম আর কি শুরুর দিকে, বা উপপাদ্য নাম্বার 1 যখন করাই দিলাম, এখানে x3 মাইনাস x2 লেস দ্যান ইকুয়াল আমরা কি পাচ্ছি, k স্কয়ার x1 মাইনাস x0 এর নর্ম। একইভাবে আপনি যখন x4 মাইনাস x3 নেবেন, ওই যে ষোলোটা আর কি, এখানে যখন আমরা x2 মাইনাস x1 নিয়েছিলাম, এই যে x1 k এর পাওয়ার ছিল 1, বাকি যা আছে তাই থাকবে প্রত্যেকটার বেলায়। আবার এখানে যখন এই যে x2 ষোলোটা রয়েছে, তাহলে k স্কয়ার হয়েছে, বাকি মান সেম থাকবে। x মাইনাস x3 তার মানে k এর পাওয়ার 3 হবে, ষোলোটা, বাকিগুলো ঠিক থাকবে। x5 মাইনাস x4 মানে k এর পাওয়ার 4 হবে, বাকিগুলো তো সব সময় একই থাকবে, x1 মাইনাস x0 এর নর্মই থাকবে। তাহলে সাধারণভাবে আমরা এই 5 নং সমীকরণটা পাচ্ছি। এছাড়াও কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি p এর জন্য ত্রিভুজের অসমতার দ্বারা পাই, কি পাবো, এখন আমরা এইটাতে শুধু 1 এর জায়গায় p বসান, xn প্লাস p মাইনাস xn সমান এটার সূত্র, মানে এগুলো আসলে পারার বিষয়, বুঝছেন, এখানে বোঝার কিছু নাই। দেখেন তো এগুলো পারবেন কিনা, মানে ওখানে আগে ডিসটেন্স ছিল, এখন শুধু নর্ম আকারে থাকবে। পারবো, দেখাই দিলে ভালো হয়। আচ্ছা তাহলে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। পারবে না। আচ্ছা দেখেন এখন, এরকম কমেন্ট করে হ্যাঁ xn প্লাস p মাইনাস xn এর নর্ম সমান কি, এটা হচ্ছে ত্রিভুজের অসমতার যে সূত্র, সেখান থেকে আমরা লিখতে পারবো। লেখার কৌশলটা আপনি নিজেই একটু মনে রাখবেন, যে দেখেন এখানে xn প্লাস p থাকবে, এই যে xn প্লাস p এর থেকে এক কম এখানে থাকবে, অর্থাৎ n প্লাস p মাইনাস 1, প্লাস পরেরটাতে এইটা দিয়ে আবার শুরু হবে, যে xn প্লাস p মাইনাস 1, পরেরটাতে মাইনাস 2 হবে, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এবং শেষে গিয়ে xn প্লাস 1 মাইনাস xn, অর্থাৎ এই যে শেষে এই পদটা হবে আর কি, ঠিক আছে। এভাবে একটু মনে রাখবেন, এবং এটা খুবই ইজি। কিন্তু আমি যদি আবার বলে দিই xn প্লাস p মাইনাস xn, তাহলে আপনার এই যে সমানের এইদিকে xn প্লাস p দিয়েই শুরু হচ্ছে, পরের পদটাতে মাইনাস কি হচ্ছে, এখানে মাইনাস 1 হয়ে যাবে, এবং এর পরের পদ যখন লিখবেন তখন এই শেষের পদটাই শুধু প্লাস আরে বসবে, এবং এই মাইনাস দিয়ে পরে যখন লিখবেন তখন এইটা থেকে আবার মাইনাস 1 করবেন, তাহলে n প্লাস p মাইনাস 1 আবার মাইনাস 1 হলে এই যে মাইনাস 2 হয়ে আসে, মানে প্লাস এই যে এই পদটা আর কি, xn প্লাস 1 মাইনাস xn এর নর্ম। কারণ এই যে নর্মটা আছে, এটা যখন আপনি আলাদা 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 তখন লেস দ্যান ইকুয়াল লিখতে হবে, এটা পদের সাথে নর্ম প্লাস হলো এই যে দুই পদ হয় কি, এটা নর্ম প্লাস ডট ডট এটা আবার নর্ম হয়ে যায়। এখন আবার লেস দ্যান ইকুয়াল এখানে দেয়া রয়েছে যে x প্লাস তাহলে এখানে কি আছে দেখেন, xn প্লাস x, এই পদটা একটু খেয়াল করেন, xn প্লাস p মাইনাস xn প্লাস p মাইনাস 1, তাহলে এখানে যখন k লিখবেন তখন দেখেন এই যে দ্বিতীয় যে পদ তার সাথে যেটা n রয়েছে সেটা পাওয়ার হয়েছে k এর, তাহলে এখানে দ্বিতীয় পদ n প্লাস p মাইনাস 1 সেটা k এর পাওয়ার হয়েছে। এবার এই প্লাসটা প্লাস দেন, এখানে আবার কি হবে, এটার জন্য আমরা k নিয়ে আসবো ওই 5 নং সমীকরণ দ্বারা। আর এখানে আপনার হলো এখানে যে দ্বিতীয় যে পদ সেটা কি xn প্লাস p মাইনাস 2, এই যে n প্লাস p মাইনাস 2 k এর পাওয়ার হবে, প্লাস ডট 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 প্লাস, এরপরে কি দেখেন এই যে xn আছে, তাহলে nটা k এর পাওয়ার হবে। এখন কথা হলো যে x1 মাইনাস x0 এর নর্মটা কোথায় গেল, সেটা আমরা প্রত্যেকটা থেকে কমন নিয়ে আলাদা করে লিখছি। এরপর যদি দেন বাম পাশে যা আছে তাই থাকবে, লেস দ্যান ইকুয়াল, প্রত্যেকটা থেকে k টু দি পাওয়ার n কমন নেবেন, তাহলে এখান থেকে k টু দি পাওয়ার n কমন নিলে এটা থাকে 1, উল্টা দিক থেকে লেখা হয়েছে আর কি প্লাস,
এখানে কেটা কিভাবে আসলো, ডট ডটের ভিতর যে পদটা আছে সেখান থেকে কে টু দি পাওয়ার এন কমন নিয়েছি, তাহলে কে থাকবে, আবার ডট ডটের ভিতর যে পদটা আছে সেখান থেকে কে কমন নিলে কে স্কোয়ার থাকবে, প্লাস ডট ডট ডট, এইটা আবার ডট ডটের মধ্যে গেল, আর এই যেখান থেকে কে টু দি পাওয়ার এন কমন নিলে কে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান থাকবে, সেটা লেখা হয়েছে। আর এখানে এক্স ওয়ান মাইনাস এক্স নট এর নট। এরপরে বাম দিকে যা আছে তাই থাকবে, লেস দ্যান ইকুয়াল এখানে কে টু দি পাওয়ার এন থাকবে, আর ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এটা সূত্রটা একটু আগে দেখাই দিলাম, এটার সমান লেখা যায় ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পি ভাগ হলো ওয়ান মাইনাস কে, এটা লিখছি। আর এখানে এক্স ওয়ান মাইনাস এক্স নট এর নর্ম, আমরা থিওরিয়ামস ওয়ানে এইটার সূত্রটা দেখছি বা শিখছি। তো এখন দেখেন এরপরে এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন এর নর্ম লেস দেন ইকুয়াল কে টু দি পাওয়ার এন, এখানে ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পি ভাগ হলো ওয়ান মাইনাস কে, এই ওয়ানের সাথে গুণ করে এটা লিখছি এক্স ওয়ান মাইনাস এক্স নট এর নর্ম। এখন দেখেন এখানে আমরা দেখছিলাম যে জিরো লেস দেন কে লেস দেন ওয়ান, অর্থাৎ কেটা ওয়ানের থেকে ছোট হলে ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পিটাও ওয়ানের থেকে ছোট হবে। তাহলে এখানে এই যে কে টু দি পাওয়ার এনটা গুণ করে দিলাম, আর ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পি, এটার জন্য আমি এই যে এখানে লেস দেন ওয়ান, তো এই যে ওয়ানটা নিছি, আর এখন কিন্তু আর ইকুয়াল লিখতে হবে না, যেহেতু এখানে ওয়ান লিখতেছে কাজে এখানে শুধুমাত্র লেস দেন লিখতে হবে। আর নিচে ওয়ান মাইনাস কে আছে থাকবে এক্স ওয়ান মাইনাস এক্স নট এর নর্ম। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স এন প্লাস পি মাইনাস হলো এক্স এন এর নর্ম লেস দেন এই যে কে টু দি পাওয়ার এন আর ওয়ান গুণ করলে কে টু দি পাওয়ার এন, নিচে ওয়ান মাইনাস কে এক্স ওয়ান মাইনাস এক্স নট এর নর্ম। তাহলে এখন দেখেন এখানে যদি আপনার হয়, এখানে কি কে এর ডিফিনিশনটা তো জিরো লেস দেন কে লেস দেন ওয়ান, কারণ কে টু দি পাওয়ার এন যদি হয়, এই কে টু দি পাওয়ার এন টেন্স টু জিরো হবে কখন, যখন এন এর মানটা ইনফিনিটি হবে, অর্থাৎ কে টু দি পাওয়ার ইনফিনিটি হলে এর মানটা জিরো হবে, ঠিক আছে। তাহলে যখন এন টেন্স টু ইনফিনিটি তখন কে টেন্স টু বা কে টু দি পাওয়ার এন টেন্স টু জিরো, এই জিনিসটা লেখা হলো। কারণ এইটা যদি সেই ক্ষেত্রে দেখেন এইটা যদি আপনার জিরো হয় তাহলে এক্স এন প্লাস আপনার জিরো হবে যখন এন ইনফিনিটি। সুতরাং এক্স যেহেতু এক্স সম্পূর্ণ, সুতরাং এক্স এন অবশ্যই অনুকূল, অবশ্যই বিন্দু তার এক্স গুলো এই রকমের হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা এখন দেখেন। হ্যাঁ বুঝছো। আচ্ছা সময় শেষ তো 35 মিনিট হয়েছে, 10 মিনিট পর শুরু করি। আচ্ছা আমরা শুরু করি। এরপর দেখেন আবার সীমা x একটি নির্দিষ্ট বিন্দু দ্বারা ভাগ পাই tx x এর নর্ম সমান হবে tx মাইনাস আছে x এর মাইনাস আমরা কিন্তু ত্রিভুজ সমান্তরাল থেকে জানতে পারি। এবারে নর্ম আলাদা tx x এর দিব, আবার মাইনাস কে দিব লেস দেন ইকুয়াল হয়ে যাবে, তাহলে x মাইনাস x এর নর্ম আসলে x মাইনাস x এর নর্ম। দেখেন tx মাইনাস x এর নর্ম ইজ লেস দেন tx থাকলো মাইনাস xn, xn সমান কি দুই নম্বর খেয়াল করেন, xn সমান হলো t মাইনাস এটা আমাদের, তাহলে x এর জায়গায় বসাবো x n মাইনাস 1, তাহলে tx n মাইনাস 1 আর এখানে x মাইনাস x এর নর্ম সেটা দিয়ে দিলাম বাই 2 নাম্বার সমীকরণ। আবার tx মাইনাস x এর নর্ম এখানে এটাকে আমরা এক নং সমীকরণ আকারে লিখব। এক সমীকরণ কি হবে একটু দেখাই দিই, t মাইনাস ty এর নর্ম লেস দেন ইকুয়াল k চলে আসবে, t গুলো বাদ যাবে, x মাইনাস y এর নর্ম হয়ে যাবে। তাহলে এখানেও তাই হইছে, এখানে k চলে আসলো x মাইনাস xn মাইনাস 1, অর্থাৎ t গুলো বাদ দিয়ে লিখলাম, প্লাস xn মাইনাস x এর নর্ম। আর এখানে দেখেন যে এই যে xn টেন্স টু x, আবার এখানে xn মাইনাস 1 টেন্স টু x লেখা যায়, কখন লেখা যাবে যখন n টেন্স টু ইনফিনিটি, এটা আমরা লিখে দিলাম। সেই ক্ষেত্রে আমাদের হবে কি, এই যে x মাইনাস xn মাইনাস 1 এর নর্ম প্লাস xn মাইনাস x এর নর্ম টেন্স টু 0 হয়ে যাবে। তো সেই লাইনটা পরের পেজে লিখলাম। আচ্ছা কে x মাইনাস xn মাইনাস 1 এর নর্ম প্লাস xn মাইনাস x এর নর্ম টেন্স টু 0 হয়ে যাবে। যদি এইটা 0 হয়ে যায়, অর্থাৎ আবার এইদিকে যাই, এইটা যদি অর্থাৎ ডান পার্শ্বটা যদি 0 হয় সেই ক্ষেত্রে বাম পার্শ্ব সমান 0 হবে, বা tx মাইনাস x এর নর্ম টেন্স টু আমরা 0 লিখতে পারবো, সেটা লিখছি। তার মানে tx মাইনাস x এর নর্ম সমান 0 পাচ্ছি, tx সমান সেই ক্ষেত্রে x আমরা পাবো, এবং এটাই ছিল নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞায় যে tx সমান x হতে হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি
টি এর একটি নির্দিষ্ট বিন্দু, সেটা হলো এক্স। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ বুঝছি। এখন দেখেন নির্দিষ্ট বিন্দুর অনন্যতা। মনে করি টি এর অন্য একটি নির্দিষ্ট বিন্দু ওয়াই, আর আমরা এখানে টি এর একটা নির্দিষ্ট বিন্দু এক্স পাইছি, তাহলে দুইটা বিন্দু পাইলাম। তাহলে এখানে যেহেতু টি এর একটা নির্দিষ্ট বিন্দু ওয়াই, তাহলে আমরা বলতে পারি টি ওয়াই সমান ওয়াই। তাহলে আমরা পাই কি পাই, টি এক্স মাইনাস টি ওয়াই। এক নম্বর যে সমীকরণটা ছিল সেটা টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম লেস দ্যান ইকুয়াল কে এক্স মাইনাস ওয়াই এর নর্ম, যেখানে এক্স ওয়াই বিলংস টু এক্স, 6 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে পাইলাম টি এর একটা নির্দিষ্ট বিন্দু এক্স, আর একটা এখানে পাইলাম টি এর একটা নির্দিষ্ট বিন্দু ওয়াই। তাহলে সুতরাং আমরা বলতে পারি টি এক্স সমান এক্স এবং টি ওয়াই সমান ওয়াই। অথবা আমরা কি পাচ্ছি, টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম সমান টি এক্স মানে হলো টি এক্স সমান এক্স, এক্স বসাই দিলাম, টি ওয়াই সমান হলো ওয়াই, এই যে ওয়াই বসাই দিলাম, 7 নম্বর সমীকরণ। 6 এবং 7 থেকে কি পাচ্ছি, টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম, এখানেও আছে টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম, বাম পক্ষ সমান বাম পক্ষ দিলে ডান পক্ষ সমান ডান পক্ষ লেখা যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর নর্ম এখানে যেহেতু সমান নয়, লেস দ্যান ইকুয়াল, তাহলে এখানে লেস দ্যান ইকুয়াল দিবেন কে এক্স মাইনাস ওয়াই এর নর্ম। এটাকে 8 নম্বর সমীকরণ দিব, এবং যেহেতু কে টা হলো 0 থেকে বড়, তাহলে এখানে 0 দ্যান ইকুয়াল আপনি দিয়ে দিতে পারেন। এখন দেখেন এখানে এক্স মাইনাস ওয়াই এর নর্ম নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি হতে পারবে, 1 হতে পারবে আরেকটা মান, কারণ কে এর মানটা 0 থেকে বড়, 1 এর থেকে ছোট। তাহলে হয় এটা 0 হবে, নাইলে 1 হবে। তাহলে যদি নট ইকুয়াল টু 0 হয়, সেই ক্ষেত্রে 1 হবে। তাহলে 8 নং সমীকরণ ইমপ্লাইজ দেয় এটার মান 1 লেস দ্যান ইকুয়াল কে ইনটু 1, মানে কে পাবো, যা অসঙ্গতি। কারণ হলো কে টা 1 এর থেকে বড় হতে পারে না, কে টা অবশ্যই 1 থেকে ছোট হবে। ঠিক আছে, এটা আর কি যুক্তি। তাহলে সুতরাং 8 নং সম্ভব শুধুমাত্র দেখেন 0 লেস দ্যান ইকুয়াল, ঠিক আছে, কি পাবো, 0 লেস দ্যান ইকুয়াল 0 থেকে বড়, আমাদের কোনটা বলে দিতে। তাহলে x মাইনাস y এর নর্ম সমান হলো 0, তাহলে এইটা সমান যদি 0 হয়, তাহলে নর্ম হয়ে যাবে x মাইনাস y সমান 0, x সমান আমরা y পাবো। তাহলে ইহা নির্দেশ করে t এর নির্দিষ্ট বিন্দু অনন্য, অর্থাৎ x সমান y ও যায়। তাহলে অতএব প্রমাণ সম্পূর্ণ হলো। এটা হলো থিওরিটা, বুঝছেন কিনা দেখেন। এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন, বুঝলে পরের ম্যাথে যাই। হ্যাঁ বুঝছি। এখন এর পরে দেখেন আমরা কিছু एग्जांपल দেখি। উদাহরণ নাম্বার 1, এখানে বলা হচ্ছে যে f of x সমান -x ফর অল x বিলংস টু এত, চিত্রণটি কোনো নির্দিষ্ট বিন্দু আছে কিনা যাচাই করতে হবে। 2 নাম্বার হলো t such that r tends to r, চিত্রণটি tx সমান 1/2x দ্বারা সংজ্ঞায়িত। দেওয়া রয়েছে কি f of x সমান -x, আমরা নিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ। এখানে যে নির্দিষ্ট বিন্দু আছে কিনা যাচাই করতে হবে, নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা থেকে আমরা জানি f of x সমান x, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা f of x সমান কিন্তু x জানছিলাম, যেহেতু ফাংশনটা f এর, কাজে f of x বা f x সমান x হবে, এটা 2 নম্বর সমীকরণ। মানে 1 ও 2 হতে পাচ্ছি f of x দুইটা 1 আর 2 এর কিন্তু বাম পক্ষটা সমান, তাহলে ডান পক্ষ সমান এই যে 0 মানটা যদি একটু খেয়াল করেন, এখানে আমাদের প্রশ্নে যেটা দেয়া ছিল সেটটা যে -2, -1 এর ইউনিয়ন আবার 1, 2, তার মানে এখানে কিন্তু কোনো প্রকার 0 নাই। কাজে আমরা বলবো যে 0 নট বিলংস টু -2, -1 ইউনিয়ন 1, 2, তাহলে কি x বিলংস টু -2, -1 ইউনিয়ন 1, 2 এর জন্য f of x সমান -x এর কোনো নির্দিষ্ট বিন্দু নাই, যেহেতু 0টা আমাদের যে মানগুলো দেয়া রয়েছে তার মধ্যে নাই। কাজেই সেটা তো এই f of x সমান -x এর কোনো নির্দিষ্ট বিন্দু থাকবে না। এটাই হলো আর কি প্রথম অংশটার প্রমাণ। দ্বিতীয় অংশটা একটু খেয়াল করেন, আমাদের দ্বিতীয় অংশে দেওয়া রয়েছে tx সমান 1/2x, এটা আমরা নিয়ে নিলাম। এখন x এর জায়গায় যদি y বসাই, ty সমান 1/2y হয়ে গেল। তাহলে এখন tx মাইনাস ty এর নর্ম সমান আমরা কি লিখতে পারবো, tx মানে 1/2x মাইনাস ty মানে হলো 1/2y এর নর্ম। দুটো থেকে 1/2 কমন নেওয়া যায়, কমন নিয়ে বাইরে লিখলাম, এখানে আমরা পাচ্ছি x মাইনাস y এর নর্ম। তাহলে ইহা নির্দেশ করে t একটি সংকোচন চিত্রণ, যেহেতু সংকোচন চিত্রণের সংখ্যাটা কিন্তু এখানে সে মেনে চলছে। কি রকমের সংখ্যাটা ছিল, tx মাইনাস ty এর নর্ম এখানে লেস দ্যান ইকুয়াল k ছিল, k এর মান এখানে 1/2 আর এখানে x মাইনাস y এর নর্ম, তার মানে কি ওখানে লেস দ্যান ইকুয়াল ছিল, এখানে ইকুয়াল, একটা শর্ত তো মেনে চলছে। কাজে আমরা বলবো t একটি সংকোচন চিত্রণ, অতএব ব্যানাক নির্দিষ্ট বিন্দু উপপাদ্য দ্বারা t এর অনন্য একটি নির্দিষ্ট বিন্দু
আছে। 1 নাম্বারটা প্রমাণিত হয়ে গেল, বুঝছেন কিনা দেখেন। আমরা এটা যদি বুঝে থাকেন উদাহরণ নাম্বার 2 এ যাই। বুঝছি। আচ্ছা, উদাহরণ নম্বর 2 এ দেখেন বলা হচ্ছে যদি t such that r tends to r এ এমন একটি চিত্রণ হয় যেন tx - ty এর নর্ম লেস দেন ইকুয়াল x - y এর নর্ম, তাহলে t এর কোনো নির্দিষ্ট বিন্দু নাও থাকতে পারে, উদাহরণ সহ এর যথার্থ নিরূপণ করতে হবে। তাহলে আমরা প্রথমত ধরে নিব যে t such that r tends to r চিত্রণটি নিম্নরূপে সংজ্ঞায়িত। এই দুটো আমাদের হচ্ছে ধরে নেওয়া মান, ঠিক আছে। t of x সমান x - 1/2 e to the power x, যেখানে x লেস দেন ইকুয়াল 0, আর এখানে হলো -1/2 প্লাস 1/2x, যেখানে x গ্রেটার দেন ইকুয়াল 0। এটা ইকুয়েশন নম্বর 1 দিলাম। এর পরেরটাতে শুধু x এর জায়গায় y বসাই দিবেন, তাহলে এই হচ্ছে সমীকরণটা আপনি পাবেন। এখন দেখেন মূল যে কাজ সেটা হলো x, y যখন লেস দেন ইকুয়াল 0, তার মানে লেস দেন ইকুয়াল 0 বলতে এই কন্ডিশন আর এই কন্ডিশন, ঠিক আছে। অর্থাৎ প্রথমটা, এর জন্য আমরা কি পাবো, tx মাইনাস যদি ty নেই সমান হবে tx x কখন এই যে x লেস দেন ইকুয়াল 0, এর জন্য আমরা x - 1/2 e to the power x পাবো, এই মানটা বসাই দিছি। এরপরে মাইনাস আছে, মাইনাস দিবেন। এরপর ty আছে, তাহলে ty y লেস দেন 0 এর কন্ডিশনের বেলায় y - 1/2 e to the power y, এখানে মাইনাস গুণ হয়, এখানে y এর সামনে মাইনাস আর এই হাফের সামনে যে মাইনাস আছে সেটা প্লাস হয়ে গেছে, অর্থাৎ এখানে এই মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস y মাইনাস প্লাস 1/2 e to the power y হবে। আর দেখেন x এই মাইনাস ওয়াই একসাথে লেখা হয়েছে, দুইটা থেকে হাফ কমন নেওয়া যায়, আমরা এখানে মাইনাস হাফ কমন নিয়েছি, সেই ক্ষেত্রে থাকে ই টু দি পাওয়ার x, আর এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার y। এইটা কি হবে, লেস দেন ইকুয়াল x মাইনাস y এর নরমের থেকে ছোট হবে। কেন ছোট হবে, যদি আপনি এখানে x টেন্ডস টু মানে x সমান 0 ধরেন, তাহলে ই টু দি পাওয়ার 0, আচ্ছা ই টু দি পাওয়ার 0 মানে হ্যাঁ ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, মাইনাস হবে এটা 1, তাহলে 1 - 1 মানে 0, পুরোটা 0 হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে x - y এর নর্মটার থেকে এটা আপনি এভাবে মনে রাখতে পারেন যে x - y - 1/2 e to the power x - e to the power y, এই নর্মটা তো আপনার আলাদা করে দিলে এটা লেস দ্যান ইকুয়াল হয়ে যায়, আর এইটার বেলায় আপনার এটা কি হয়ে যাবে, যে এইটা 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা 0, এই জন্য বাদ চলে যাবে। এরপর দেখেন x, y গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য, সেক্ষেত্রে tx - ty এর নর্ম সমান আমরা কি পাবো, x যখন গ্রেটার দেন ইকুয়াল, এই যে এইটা, অর্থাৎ এই সন্ধে মাইনাস হাফ প্লাস হাফ এক্স, এই যে মাইনাস হাফ প্লাস হাফ এক্স, এরপর মাইনাস আসছে, তাহলে এই ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য আমরা এই মানটা নিব, মাইনাস গুলো এটা প্লাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ ওয়াই হয়ে যাবে, প্লাস হাফ মাইনাস হাফ ওয়াই হয়ে গেল। এখন দেখেন এরপরে আমাদের এখানে মান কাটা যায়, প্লাস হাফ মাইনাস হাফ কাটা যায়, থাকে থাকে এর নর্ম, এটা কি হবে, লেস দেন মাইনাস ওয়াই এর থেকে ছোট, ঠিক আছে। দিয়ে এখানে এইটা এত থেকে ছোট হবে, আবার এইটা এত থেকে ছোট, বুঝছেন কিনা একটু। আচ্ছা দেখেন এরপরে স্থির বিন্দু সংজ্ঞা আমরা কি জানি, t সমান x, এটা কিন্তু আমাদের জানা মান, তাই x লেস দ্যান ইকুয়াল 0, এখানে x এর বেলায় দুইটা কন্ডিশন আছে, x লেস দ্যান ইকুয়াল 0 এটার জন্য প্রমাণ করব, আর x গ্রেটার দ্যান ইকুয়াল 0 এটার জন্য। তাহলে x লেস দ্যান ইকুয়াল 0, সেই ক্ষেত্রে tx সমান হবে x - 1/2 e to the power x, তাহলে tx সমান কি, আমরা এখানে নিলাম tx সমান x, আর x লেস দ্যান ইকুয়াল 0 এর জন্য আমরা পাচ্ছি x - 1/2 e to the power, এই যে এটা x - 1/2 e to the power x, তাহলে x সমান x - 1/2 e to the power x, বা আমরা এখানে কি করলাম 0 ভাবে চলে আসলো, দেখেন x এই যে প্লাস x টা রয়েছে এটা বাম পাশে আসলে মাইনাস x, তাহলে x - x মানে 0 হয়ে যাবে, আর ডান দিকে থাকবে -1/2 e to the power x, আর e to the power x সমান 0, e to the power x সমান 0 কিভাবে যদি একটু বলি, এখানে হচ্ছে আপনি এই যে -1/2 দ্বারা ভাগ করে দেন উভয় পাশে, তাহলে 0 ভাগ হলো -1/2, তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এই যে 0টা এখানে লেখা হয়েছে, আর এখানে -1/2 দ্বারা e to the power x হবে, এই e to the power x e to the power x সমান 0, আর এই যে e to the power -ইনফিনিটি সমান আবার 0, তাহলে 0 সমান আমরা লিখতে পারবো e to the power -ইনফিনিটি, তাহলে এখানে আমরা পাচ্ছি e to the power x সমান e to the power -ইনফিনিটি, আমরা জানি ভিত্তি ভিত্তি কাটা দেওয়া যায়, ভিত্তি ভিত্তি কাটা গেলে x সমান -ইনফিনিটি, এই যে x সমান -ইনফিনিটি হয়েছে, বুঝছেন। তাহলে x সসীম না, কারণ কি x টা কিন্তু অসীম, ইনফিনিটি আমরা পাচ্ছি, তাহলে x সসীম না হওয়ায় গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য হবে না।
এখন এরপর দেখেন x গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য আমরা কি পাবো, আমরা তো জানি নির্দিষ্ট বিন্দুর সংজ্ঞা tx সমান x। তাহলে এই যে tx সমান x আর x গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য আমাদের ওই tx সমান কি পাচ্ছি -1/2 + 1/2x 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে x সমান -1/2 + 1/2x লেখা যায়। এখন দেখেন এই যে -1/2 এইটাকে এটাকে যদি আপনি কি করবেন, জাস্ট একটা মিনিট, এইটাকে আপনি যে কাজটা করবেন সেটা হলো 2 দ্বারা ভাগ কি ভাই, আচ্ছা একটা মিনিট। আচ্ছা এখন দেখেন এখানে আমরা কি পাচ্ছি, x সমান -1/2 + 2x। এইখান থেকে একটু ক্যালকুলেশন করেন, দেখেন x আছে থাকলো, এই যে ডান দিকের +12x আছে, এটা বাম দিকে আসলে -12x হয়ে যাবে, সমান এই দিকে কি থাকবে -1/2 থাকবে। মানে এই দুটো থেকে যদি লসাগু নেন 2, এখানে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হবে, 2x গুণ করলে 2x হয় -x সমান এদিকে হাফ, 2x থেকে একটা x বাদ দিলে x থাকবে, নিচে 2 থাকবে সমান এদিকে -1/2। তাহলে আমরা কি পাচ্ছি 1/2x সমান -1/2, এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি। আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি উভয় পাশে, তাহলে কি হয় 2 × 1/2x সমান হলো -1/2 × 2। তাহলে এখানে 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা, আমরা পাচ্ছি x সমান -1। তাহলে এই যে এখানে লেখা আছে x সমান -1 এই বন্ধ না, কারণ x টা আবার কি এখানে বলে x = 0। তাহলে x = 0 মানে ঋণাত্মক হওয়ার কথা, কিন্তু আমরা পাই ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি অতএব d ব্যানার সমকোণ উপপাদ্য সিদ্ধ করে, কিন্তু এর কোনো নির্দিষ্ট বিন্দু নাই। বোঝা গেল? হ্যাঁ বুঝা গেল। আচ্ছা এখন উদাহরণ নম্বর 3টা দেখেন, বলা হচ্ছে উপযুক্ত উদাহরণের সাহায্যে দেখা হচ্ছে যদিও চিত্রণ tx - ty এর নন লেস দ্যান ইকুয়াল kx - নন আমরা যে উদাহরণ নাম্বার 2টা করলাম ঠিক একই রকমের দেখেন আমরা প্রথমত ধরে নিব, ওখানে যেভাবে ধরে নিয়েছিলাম t সমান এত t সমান এত, t সমান এত এইটা যদি আপনি মনে রাখতে পারেন, x এর জায়গায় শুধু y বসাই দিলে এটা হয়ে যাবে। এখন x, y যখন 0 থেকে ছোট সেই ক্ষেত্রে tx - ty এর সমান কি হবে আমার, সেই ক্ষেত্রে tx এর মান কি হবে x, y লেস দ্যান ইকুয়াল 0। তাহলে x লেস দ্যান ইকুয়াল 0 এর বেলায় tx এর মান x - 1/2 e⁻x, এই যে x - 1/2 e⁻x মাইনাস ty, তাহলে ty এর বেলায় যখন y লেস দ্যান ইকুয়াল 0 তখন y - 1/2 e⁻y, কিন্তু এই মাইনাসটা গুণ হয়ে যাবে -y + 1/2 e⁻y হয়ে যাবে। এখন দেখেন এই x আর y একসাথে লিখছি x - y, আর দুটো থেকে হাফ কমন নেওয়া যায়, আমরা -1/2 কমন নিয়েছি, সেই ক্ষেত্রে e⁻x - e⁻y হয়। এখন দেখেন x - y মাইনাস হলো 1/2 e⁻x এর যে সূত্র সেটা এখানে লেখা হয়েছে হুবহু, এবার মাইনাস আছে মাইনাস দেন e⁻y এর যে সূত্র সেটা এখানে লেখা হয়েছে। এবার x - y মাইনাস হলো এখানে এই যে 1/2 -1/2 এ থাকলো, এখানে এই যে মাইনাসটা যখন গুণ করে দেবেন এই যে -1 আর এই +1 কিন্তু কাটা যাবে, x আর এই যে আবার প্লাস মাইনাসে -y হবে, একসাথে লেখা হয়েছে x - y। এরপর হলো কি হবে, এই যে মাইনাস অর্থাৎ মাইনাস গুণ হয়ে যাবে -1/2, আর এখানে এই যে x² এর সাথে কি আছে 1/2 ফ্যাক্টরিয়াল, এখান থেকে 1/2 ফ্যাক্টরিয়াল কমন, এই যে এখান থেকে 1/2 ফ্যাক্টরিয়াল কমন, তাহলে এখানে x² আর এখানে এই মাইনাস, এখানে থাকে y²। এরপর আবার এই যে মাইনাসে প্লাসে মাইনাস হাফটা গুণ হয়ে গেল, এখানে 1/3 ফ্যাক্টরিয়াল রয়েছে, s³ এখানে লিখলাম, এই মাইনাসটা মাইনাস, এখানকার y³ লিখলাম, আর 1/3 ফ্যাক্টরিয়াল তো কমন নিছি, এই যে 1/3 ফ্যাক্টরিয়াল আর মাইনাস ডট ডট ডট। এখন x - y - 1/2 x - y, আর এখানে কি হয়েছে এখানে একটু যদি খেয়াল করেন, আচ্ছা -1/2 x - y এখানে থাকলো। এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো, আচ্ছা প্রত্যেকটা থেকে এই পদ এই পদ এই পদ প্রত্যেকটা থেকে -1/2 x - y কমন নেওয়া হয়েছে, এখান থেকে -1/2 কমন নেয় কি থাকবে 1 থাকবে, সেইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হলো, -1/2 এখান থেকে কমন, তাহলে এখানে কি থাকবে প্লাস থাকবে, আর এখানে x - b² সমান a - 1, এরপর আবার
এই মাইনাস কমন নিচ্ছি, এখানে মাইনাস হয়ে গেল প্লাস, থাকে হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল, 1/2 কমন, 1/3 ফ্যাক্টোরিয়াল, আর s কিউব মাইনাস y কিউব সমান a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a - b এখানে x - y টা কমন নিছি, তাহলে থাকবে কি, এই যে এটা কমন, তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে s স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস ডট ডট ডট। আচ্ছা এর x - y, এত ঝামেলা রে। আচ্ছা x - y এখানে থাকলো, আর এরপরে আমাদের যে মানগুলো থাকবে সেটা হলো, একটু খেয়াল করেন, দেখেন এখন হলো এই যে দেখেন x - y প্রত্যেকটা থেকে x - y আমরা কমন নিব, মানে যেগুলো থেকে কমন যায় আর কি। তাহলে এখানে x - y কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে, এই যে 1 এখানে লেখা হলো, এই যে মাইনাস মাইনাসটা লিখলাম, এখানে 1/2 আছে লিখলাম, x - y কমন নিছি। এখন দেখেন কমন নেওয়া হয়েছে কিন্তু, তাহলে এখানে -1/2 থাকে। এভাবে এই যে প্লাসটা এই তো মাইনাসটা আবার গুণ আকারে আছে এর সাথে, এই যে মাইনাসটা এটা তো গুণ আকারে আছে, এটা 1/2 x - y কিন্তু প্রত্যেকটার সাথে গুণ আকারে আছে। যখন এই যে -1/2 x - y 1 এর সাথে গুণ হবে, তখন -1/2 x - y হবে। এখান থেকে আমরা x - y কমন নেওয়ার ফলে এখানে কিন্তু -1/2 হয়েছে। আবার এই পরের সাথে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস। আচ্ছা 1/2 আছে, 1/2 এখানে নিচে ফ্যাক্টরিয়াল আছে, এখানে কি আছে, y আছে প্লাস y দিছি, এখানে x - কমন মানে এই প্রত্যেকটা দিকে কমন হয়ে গেছে, গুণ না দিয়ে সরাসরি নিচে থেকে x - y কমন হয়ে গেছে, 1/2 থেকে গুণ করে দিন, এটাই এই মাইনাসে মাইনাস, এরপর আলাদা করে দিচ্ছি। ওয়ান থেকে যদি আমরা হাফ বাদ দিই, তাহলে হাফ থাকে সেই হাফ 1/2, এই যে মাইনাস 1/2 * 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল সমান কিন্তু 2 * 1, তার মানে 2 এ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে 4, এখানে x + y। এবার এই যে মাইনাস আছে মাইনাস দেন, উপরে 1 উপরে 1 থাকলো, 2 * 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 * 2 * 1 তার মানে 6, তাহলে 6 আর 2 গুণ করলে 12 হয়, এখানে s² প্লাস xy প্লাস y স্কয়ার সেটা লিখছি, মাইনাস ডট 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 এর নট। এখন বাম পাশে আমার কি ছিল, বাম পাশে একটু যদি দেখেন tx মাইনাস ty নর্ম ছিল, সেটা আমরা এখানে লিখে নিলাম। আচ্ছা নেওয়ার পরে সমান, এরপরে আমরা যে কাজটা করব, এই যে 1/2 আর x - y এটা আমরা গুণ করে দিব, 1/2 1/2 নিলাম, x - y নিলাম, ঠিক আছে। এই যে নর্মটা প্রত্যেকটার সাথে তো ভাগ করে দিব, তাহলে এই নর্মটা গুণ আকারে আছে x - y এর সাথে, এই যে নর্ম দিয়ে দিলাম, আর বাকি যে মানগুলো সেটা এখানে লিখে দিয়েছি। আচ্ছা অথবা আপনি এই জিনিসটা এভাবে চিন্তা করেন, আমি যেটা বললাম ভুল বলছি, আপনি এটা করেন 1/2 1/2 1/2 প্রত্যেকটা থেকে কমন নেন, কমন নিলাম, এখানে x - y তো প্রত্যেকটার সাথে গুণ আকারে আছে, এটাও আমরা নিয়ে লিখলাম, এটাকে আমরা বাইরে লিখলাম, থেকে 1/2 1/2 1/2 নিচে কমন, তাহলে এটা কি x - y এর সাথে চলে আসবে, তাহলে এই যে 1/2 * x - y এর, আর যেহেতু নর্মটাও আছে, নর্মটাও আমরা এর সাথে দিয়ে দিব, তাহলে এই যে 1/2 কমন না, এখানে 1 হয়ে গেল, এরপরে মাইনাস, এখানে 1/2 কমন নিলে থাকে শুধু 1/2, এখানে x + y। আচ্ছা আর এখানে মাইনাস থাকে মাইনাস, এখান থেকে 1/2 কমন নিলে থাকে শুধু 1/6, এখানে x² প্লাস xy প্লাস y স্কয়ার, এত এর নর্ম। এখন দেখেন tx - ty এর নর্ম, এখন এই যে হাফ, হাফ একটা ধ্রুবক মান, আমরা হাফটাকে বাদ দিয়ে ধ্রুবক একটা মান k নিলাম, এখানে k সমান কিন্তু 1/2, আর এখানে x - y নর্ম, সেই x - y এর নর্ম, আর এই যে এখানে যে পদটা রয়েছে সেইটাকে আমরা বর্জন করব, সেটাকে বর্জন করা হয়েছে,
এরপরে দেখেন এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য আমরা দেখব সেই ক্ষেত্রে টিএক্স মাইনাস টিওয়াই এর নর্ম সমান কি হবে টিএক্স। যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল 0 তখন টিএক্স এর মান হলো -1/2 প্লাস 1/2 এক্স, এইটা লিখছি। একইভাবে এই মানটা লিখছি আর কি। একইভাবে টিওয়াই এর মানটা আমরা এখানে লিখছি, লেখার ফলে -1/2 প্লাস 1/2 কাটা যায়, দুটো থেকে হাফ কমন হলে এখানে এক্স মাইনাস ওয়াই থাকে এবং এই মানটা লেস দ্যান এক্স মাইনাস ওয়াই এর নর্মের থেকে ছোট বা সমান। ঠিক আছে, এখন উভয় পক্ষে টি সকল এক্স কমা ওয়াই বিলংস টু আর এর জন্য টি এক্স মাইনাস টি ওয়াই এর নর্ম লেস দ্যান কি পাচ্ছি আমরা কে এক্স মাইনাস ওয়াই এর নর্মকে সিদ্ধ করে, যেখানে কে লেস দ্যান 1। আচ্ছা, এখন আমরা নির্দিষ্ট বিন্দু সংখ্যানুসারে পাই। নির্দিষ্ট বিন্দু সংখ্যানুসারে কি পাই? আচ্ছা, তো এখন দেখেন এই পর্যন্ত আমরা আলোচনা করলাম আর কি, তো ওটা আপনি দেখে নিন, বড় সমস্যা নাই। এখন দেখেন নির্দিষ্ট বিন্দু সংখ্যানুসারে আমরা পাই কি পাই টিএক্স সমান এক্স, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। এখন এক্স লেস দ্যান ইকুয়াল 0 এর জন্য, এক্স লেস দ্যান ইকুয়াল 0 এর জন্য আমার মানটা কি এক্স লেস দ্যান ইকুয়াল 0 এর জন্য টি অফ এক্স সমান এক্স মাইনাস 1/2 ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই মানটা আমরা বসাই দিব। তাহলে এই যে দেখেন এক্স লেস দ্যান ইকুয়াল 0 এর জন্য টি এক্স সমান এক্স, আবার টি এক্স সমান আমরা লিখে পাচ্ছি এক্স মাইনাস 1/2 ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এক্স সমান এক্স মাইনাস 1/2 ই টু দি পাওয়ার এক্স এই মানটা নিলাম। এখন এই যে এক্সটা যখন বাম পাশে আসবে তখন এক্স মাইনাস এক্স মানে 0 সমান কি পাচ্ছি -1/2 ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে -1/2 উভয় পাশে -1 ভাগ করে, তাহলে 0 ভাগ -1/2 মানে 0 হবে, এই 0টা এখানে লিখছি। আর এইদিকে এখানে -1/2 দ্বারা ভাগ করলে ই টু পাওয়ার থাকবে, সেটা এইদিকে লিখছি ই টু দি পাওয়ার এক্স সমান 0। আবার 0 সমান কি লেখা যায়, ই টু দি পাওয়ার -ইনফিনিটি সমান কিন্তু 0 হয়। তাহলে 0 সমান ই টু দি পাওয়ার -ইনফিনিটি, উভয় দিকের ভিত্তি ভিত্তি কাটা গেলে এক্স সমান -ইনফিনিটি আমরা পাচ্ছি। তাহলে এক্স সসীম না হয় গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য হবে না। আবার এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য টি এক্স সমান তো এক্স, আবার টি এক্স সমান আমাদের এই মানটা ওই 1 নম্বর সমীকরণ দেখবেন, তাহলেই হবে। তাহলে এক্স সমান -1/2 প্লাস 1/2 এক্স। এখন এখানে আপনি যে কাজটা করবেন, এক্স আছে এই যে প্লাস 1/2 এক্স, এটা বাম দিকে আসবে, অর্থাৎ এই লাইনটা যদি আমি করে দিই এক্স মাইনাস 1/2 এক্স সমান -1/2, কারণ এখানে লসাগু নেন, তাহলে 2x মাইনাস এক্স সমান হবে -1/2। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি দুটো x থেকে একটা x বাদ দিলে একটা x থাকবে সমান -1/2। উভয় দিকের হাফ হাফ বাদ দিলে x সমান -1, ইহাও গ্রহণযোগ্য নয়, কেননা এক্সটা আমাদের কি x গ্রেটার দেন ইকুয়াল 0 অর্থাৎ ধনাত্মক, 0 থেকে বড় সব, কিন্তু এটা -1 হয়ে গেছে। আমরা বলতে পারি ভাগ সচল উপপাদ্য সিদ্ধ করে, কিন্তু এর কোনো নির্দিষ্ট স্থির বিন্দু নাই। এটাই হলো এর প্রমাণটা। দেখেন আজকের ক্লাসটা এখানে শেষ, শুরুর দিক থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় যদি সমস্যা হয় বলতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যা নেই। ঠিক আছে।